আমি শিপ্রা মজুমদার প্রতিদিনের মতন আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তাহলে চলে এসো, দেখতে শুরু করো। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি দেখো। এখানে একটা বড় বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে ময়দা নিয়ে নিলাম। প্রথমে 1 বাটি ময়দা নিলাম, তারপরে হাফ বাটি ময়দা, অল টোটাল 1.5 বাটি ময়দা আমি নিয়ে নিলাম। এরপরে এর মধ্যে 1.5 চামচ লবণ দিলাম, আর সাদা তেল দিলাম। চার চামচ সাদা তেল আমি এখানে অ্যাড করলাম। এবার দেব জিরের গুঁড়ো 1 চামচ, আর দিচ্ছি 1 চামচের কম হিং, আর একটু দিলাম চিনি। আমি একটা বাটির মধ্যে প্রায় 300 গ্রামের মতন মটরশুঁটি নিয়ে নিয়েছি। এগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, পরিষ্কার করে সুন্দর করে ছাড়িয়ে নিতে হবে। একটা একটা করে মটরশুঁটি আমি দেখো ছাড়িয়ে নিচ্ছি। শীতকালের ভীষণ জনপ্রিয় একটা রেসিপি আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো। প্রায় সবাই এটা খেতে ভীষণ ভালোবাসে। দেখো সমস্ত মটরশুঁটিটা ছাড়ানো হয়ে গেছে। এরপরে আমি একটা মিক্সিং জারের মধ্যে সমস্ত মটরশুঁটিটা তুলে রাখছি। এটাকে দিয়ে আমি পেস্ট করে নেব। তোমরা এতক্ষণে বুঝতে পেরে গেছো আজকে আমি তোমাদেরকে কোন রেসিপি দেখাতে চলেছি। দেখো পেস্ট করা হয়ে গেছে। এবার পেস্টটা ওর মধ্যে দিয়ে দিলাম। সমস্ত মটরশুঁটিটা ঢেলে নিয়েছি। এবার সমস্ত উপকরণ আমি সুন্দর করে মেখে নেব। এর মধ্যে কিন্তু বেশি জল দেওয়া চলবে না। মটরশুঁটিটা দিয়েই আর যা মশলা দিয়েছি এটা দিয়েই আমাকে মেখে নিতে হবে। যদি জলের প্রয়োজন হয় তখন সামান্য জল দেওয়া চলবে। আমি আজকে তোমাদেরকে মটরশুঁটির কচুরি তৈরি করে দেখাচ্ছি। এইভাবে যদি মটরশুঁটির কচুরি তৈরি করো, স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আমার ময়দাটা মাখা হয়ে গেছে। এরপর থেকে আমি একটা করে লেচি আমি কেটে নিচ্ছি। সমস্ত ময়দাটা থেকে আমি লেচি কেটে নেব। এখানে অল টোটাল 15 থেকে 18টার মতন লেচি তৈরি হয়েছে। এবার একটা চাকি বেলুনের মধ্যে একটু তেল গুলি নিয়ে ধীর হাতে আমি সুন্দর করে বেলে নিচ্ছি। এইভাবে যদি মটরশুঁটির কচুরি তৈরি করা হয় তাহলে পুর ভরার কোনো ঝামেলা থাকে না, আর ফেটে যাওয়ার যে একটা ভয় থাকে সেটাও হয় না। এদিকে দেখো সাদা তেল গরম করতে দেওয়া হয়ে গেছে। এবারে একটা করে মটরশুঁটির কচুরি আমি তেলের মধ্যে নামিয়ে দিচ্ছি। একটা ঝাঁঝরি হাতার সাহায্যে হালকা হালকা করে চেপে চেপে আমি দেখো মটরশুঁটির কচুরিটা এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে নিচ্ছি।
একটা কচুরি ভাজা হয়ে গেল। এইভাবে আমি আস্তে আস্তে সমস্ত মটরশুঁটির কচুরি আমি ভেজে নেব। আশা করি এই রকমভাবে তোমাদের মটরশুঁটির কচুরি তৈরি করে নিলে ভীষণ ভালো লাগবে, একটু মশলাদারও হয় আর স্বাদও ভীষণ বেড়ে যায়। তাই বন্ধুরা তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা এইভাবে একটু তৈরি করে নিও। আশা করব তোমাদের এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ করলাম। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে অল নোটিফিকেশানটা অন করে দিও, তাহলে সমস্ত ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। এইভাবে আমি ধীরে ধীরে সমস্ত মটরশুঁটির কচুরিগুলো তৈরি করে নেবো। এই মটরশুঁটির কচুরি তোমরা টিফিন বক্সেও দিতে পারো বা ডিনারেও রাখতে পারো। বাচ্চারা তো ভীষণ খুশি হয়ে যায়, বড় থেকে বাচ্চারা সবাই এটা পেলে ভীষণ খুশি হবে। এরকম মশলাদার মটরশুঁটির কচুরি তোমাদের কেমন লাগলো জানিও। এটা যেমন নিরামিষ আলুর দম, মাংস, যে কোনো রেসিপি দিয়ে তোমরা খেতে পারো। একটু চাপ দিলেই সুন্দর মতো ফুলে উঠবে। ধীর হাতে সুন্দর করে ভেজে নিতে হবে। আমি একটা একটা করে সমস্ত মটরশুঁটির কচুরিগুলো ভেজে নিচ্ছি। কালে নতুন আলু দিয়ে মটরশুঁটি, টমেটো সমস্ত কিছু দিয়ে দম করে খেতেও ভীষণ ভালো লাগে এই কচুরির সাথে। এবারে আমার তোলা হয়ে গেল আরেকটা। এবারে একটা একটা করতে করতে আমি সমস্ত মটরশুঁটির কচুরিগুলো এইভাবে ছাঁতা দিয়ে চেপে চেপে ভেজে নিচ্ছি। এরকম একটুখানি লাল লাল করে ভেজে নিলে টেস্টটা ভীষণ বেড়ে যায়, ভালো লাগে খেতে। তোমরা ইচ্ছা করে শুধু মটরশুঁটি দিয়েও করতে পারো, আবার আমার মতন মশলা দিয়েও মটরশুঁটির কচুরি তৈরি করে নিতে পারো। দেখো সমস্ত মটরশুঁটির কচুরিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার একটা ডিশের মধ্যে আমি আলুর দম করেছিলাম সেই দিয়ে সার্ভ করে দিলাম। এটা আমাদের 3 জনের পরিমাণে। তাহলে আজকে এই পর্যন্ত রাখলাম, পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে। কেমন? টাটা।